মিনিস্ট্রি অফ ফিনান্সের সমন্বয়ে 4 সদস্যের একটি কমিটি করা হয়েছে সচিবদের সমন্বয়ে। সেই কমিটির কাজ হচ্ছে মূলত যে যারা যারা প্রতিরোধ যোদ্ধা আছেন তাদেরকে প্রকৃত যারা প্রতিরোধ যোদ্ধা আছেন তাদের খুঁজে বের করা এবং হত্যার পরপরই 1975-এর 15ই আগস্ট থেকে 16ই আগস্ট থেকে 1979 সাল পর্যন্ত যখন মার্শাল ল চলছিল, যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করা যাচ্ছিল না, সেই সময় যারা প্রতিরোধ করেছেন তাদেরকে প্রতিরোধ যোদ্ধার স্বীকৃতি দেবার জন্য তারা একটি রিট পিটিশন দায়ের করেছেন। সেটিতে প্রথমে রুল হয়েছিল এবং আজকে তার শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং ম্যাডাম জাস্টিস কাজী জিনাত হক এর নেতৃত্বের যে দ্বৈত বেঞ্চ তারা আজকে রায় প্রদান করেছেন এবং একটি কমিটি গঠন করা হয়েছে রায়ে। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয় এবং মিনিস্ট্রি অফ ফিনান্সের সমন্বয়ে 4 সদস্যের একটি কমিটি করা হয়েছে সচিবদের সমন্বয়ে। সেই কমিটির কাজ হচ্ছে মূলত যে যারা যারা প্রতিরোধ যোদ্ধা আছেন তাদেরকে প্রকৃত যারা প্রতিরোধ যোদ্ধা আছেন তাদের খুঁজে বের করা এবং তাদেরকে তাদের এই স্বীকৃতি প্রদান সহ যাতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা যায় সে বিষয়ে একটি রিপোর্ট মহামান্য হাইকোর্ট বিভাগে আগামী 4 আগস্টের মধ্যে দাখিল করবার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ নির্দেশ প্রদান করেছেন। মেট্রো রেলের যে লাইন 5 যেটা বাড্ডা এবং গুলশান যেটা, সেই লাইনে ঢাকা ব্যাংকের তাদের একটি হেড অফিস অ্যাকোয়ার করা হয়েছে। তাদের দাবি হচ্ছে যে যার কাছ থেকে এটি অ্যাকোয়ার করা হয়েছে অর্থাৎ যিনি প্রিভিয়াস মালিক ছিলেন তাকে নোটিশ প্রদান করা হয়েছে, ঢাকা ব্যাংকে নোটিশ প্রদান করা হয়নি। তার জন্য তারা অধিগ্রহণ আইনের সেকশন 5-এ একটি দরখাস্ত জেলা প্রশাসক বরাবরে দাখিল করেছিলেন। সেই দরখাস্তের নিষ্পত্তির জন্য তারা এসেছিলেন। আমরা রাষ্ট্রপক্ষে দেখিয়েছি যে সেই দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে। যেহেতু তারা অ্যাপিয়ার করেছেন, তারা বলেছেন যে পূর্ববর্তী মালিকের কাছ থেকে তারা নিয়েছেন, সুতরাং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেখানে ক্ষতিপূরণ অধিগ্রহণের ক্ষেত্রে 200% দেওয়া হয়। ফলে তারা বলছেন যে ঢাকা ব্যাংকের অনেক কর্মচারী বেকার হয়ে পড়বে, এটি সঠিক তথ্য নয়। আমরা সেটি দেখিয়েছি এবং তাছাড়া তারা বলছেন যে পার্শ্ববর্তী প্লটটি ফাঁকা আছে। তো আমাদের বক্তব্য ছিল যে ইতোমধ্যে মেট্রো রেলের এখানকার ডিজাইন সম্পন্ন হয়েছে, যারা ডিজাইনার ছিলেন তাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে, ফলে এই ডিজাইন পরিবর্তন করবার কোনো সুযোগ নেই। এ পর্যায়ে হচ্ছে যে ঢাকা ব্যাংকের যে দাবি সেটি রক্ষণীয় নয়। আজকে শুনানি সম্পন্ন হয়েছে এবং আগামী সোমবার দিন এটি রায়ের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ তারিখ নির্ধারণ করেছেন।